নিজের শোনা হয় এরকম পছন্দের শিল্পী কে আছে যার গান নিয়মিত শোনা আছে? প্রচুর। ওই যে বললাম আমাদের বাসায় তো সকালবেলাও গান শুনতাম, রাতের বেলাও গান শুনছি, খেতে খেতে গান শুনছি, ঘুমাতে ঘুমাতে গান শুনছি। তো আমি মনে করি যে প্রত্যেক শিল্পীর আসলে নিজস্ব স্বকীয়তা থাকে এবং আমার গান শেখাটা কিন্তু আসলে শুনে শুনেই প্রথম শেখা। আমি যাদের গান শুনেছি ইনফ্যাক্ট আমি তাদেরকে গুরু হিসেবেই মানি। প্রত্যেক শিল্পীর গানই আসলে আমার কাছে ভালো লাগে। ভালো লাগে একেবারে। যদি এরকম সুযোগ আসে যে অতীতে যেসব শিল্পীরা পছন্দের ছিল বা বর্তমানে যারা পছন্দের আছে, এরকম কোনো শিল্পীর সাথে তোমাকে ঈদের গান গাইতে বলা হলো, কাকে চুজ করবে? অতীতের শিল্পী যদি বলি তাহলে আমার শ্রদ্ধেয় শিল্পী এন্ড্রু কিশোর, ওনার ভয়েসটা খুবই ভালো, মানে খুবই পছন্দ আমার, খুবই ভালো লাগে, ছোটবেলা থেকেই খুব ভালো লাগে। ফিল্মের জন্য এত বেশি অ্যাপ্রোপ্রিয়েট একটা ভয়েস ছিল, এত ভ্যারিয়েশন, এত গান গেয়েছেন উনি, পছন্দের ছিলেন। সো অতীতের কথা বললে আসলে ওনার কথাই ওয়ান অ্যান্ড অনলি, আর কারো কথা বলবো না। কিন্তু যদি এখনকার সময়ে বলি তাহলে ডেফিনেটলি প্রতীক ভাষাতে আমার গান গাইতে খুব ভালো লাগে। ঈদে তো গান আসছে আমাদের, আমার প্রতীক ভাষাতে স্টেজ শেয়ার করতেও ভালো লাগে, অডিওতে গাইতেও ভালো লাগে, রেকর্ডিং এ গাইতেও, সবকিছুতেই আমার মনে হয় খুব অ্যাডজাস্টেবল একজন ফ্রেন্ডলি সম্ভবত তিনি কো-আর্টিস্ট। আর প্রতীক ভাইয়ের সাথে গাওয়া হয়েছে এরকম পছন্দের গান আছে, মানে যে গানটা খুব ভালো লাগে তার সাথে ডুয়েট করতে? প্রতীক ভাইয়ের সাথে দেখা গেছে যে আমাদের খালিদ হাসান মিলু স্যারের যে গানগুলো, ওগুলো প্রতীক ভাইয়ের কণ্ঠে অনেক বেশি ভালো লাগে শুনতে। সো ওই গানগুলো, যে ডুয়েট গানগুলো আছে ইয়েতে ফিল্মে, ওই গানগুলো আমার প্রতীক ভাইয়ের সাথে টেলিভিশনে গাইতে খুব ভালো লাগে। লাইন করে শুনি। একটা গান গাইতে পারি, গানটা শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের সৃষ্টি গান, আর এটা অবশ্য এটিএন প্রোডাকশন থেকেই এই সিনেমাটা হয়েছিল, ওখানে একটা গান আছে। এই গানটা শ্রদ্ধেয় খালিদ হাসান মিলু এবং শ্রদ্ধেয় শিল্পী রুমানা মোর্শেদ কনক চাপা গেয়েছেন। তোমাকে ভুলতে গিয়ে বারবার মনে পড়ে যায়, দোষ দিও না আমাকে তুমি, প্রেম যে বড় অসহায়, তোমাকে ভুলতে গিয়ে বারবার মনে পড়ে যায়। অনেক শিল্পী আছে যারা ভাইরাল হচ্ছে, তাদের গান প্রচুর পরিমাণে ভিউ হচ্ছে, কিন্তু গানের ঠিক সুরটা যেন হয় না, গানের ঠিক তালটা হয় না, সেটিকে নিয়ে আসলে কিভাবে মূল্যায়ন করবে? মূল্যায়ন আসলে আমি করার কেউ না, তোমার জায়গা মনে হয় যে অডিয়েন্স মূল্যায়ন করবে সেটাকে। আর আমি পার্সোনালি ভাইরাল বোনরাল কোনোটাতেই বিশ্বাসী না। আমার কাছে যেহেতু আমি প্যাশন নিয়ে এসেছি গান করতে, আমার কাছে মনে হয় যে আমার যেটা ভালো লাগবে আমি সেটা করে শোনাবো, এটার সাথে আমার অডিয়েন্স তো আমাকে কানেক্ট করছেই। সো আমার কাছে মনে হয় আমি অন দ্য রাইট ট্র্যাক।